200 বছরের ব্রিটিশ শাসন, কত অত্যাচার আর নিপীড়নের কাহিনী এখনো ক্ষত হয়ে আছে বাঙালি তথা উপমহাদেশের ইতিহাস জুড়ে। সময় গড়িয়েছে, অবসান হয়েছে ব্রিটিশ সাম্রাজ্যের। গ্রেট ব্রিটেন বহু আগেই প্রবেশ করেছে সংসদীয় রাজনীতিতে, কিন্তু সেখানেও এক সময় ছিল সাদা চামড়ার প্রাধান্য। বর্ণের বেড়াজাল ভেঙে ক্ষমতার কাছাকাছি আসতে পারত না এশিয়া আফ্রিকার অভিবাসীরা। সেই দেশে বসবাসকারী প্রবাসী বাঙালিরাও যেন ছিল অচ্ছুত। প্রজন্মান্তরের কঠোর পরিশ্রমে সেই প্রবাসী বাঙালিরাই এখন বিচরণ করছেন লন্ডনের ক্ষমতার রাজনীতিতে। আর তারই যেন চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটতে যাচ্ছে বুধবার দেশটির জাতীয় নির্বাচনে। রেকর্ড সংখ্যক 34 জন বাংলাদেশি বংশোদ্ভূত এবার সেখানকার পার্লামেন্টের সদস্য হতে লড়াই করছেন। শেকড় থেকে শিখরে 2015 সালের ভোটে প্রার্থী হয়েছিলেন 11 জন ব্রিটিশ বাংলাদেশি। 2019 সালে সংখ্যা বেড়ে হয় 14, এবার এক লাফে হলো 34। প্রধান বিরোধী দল লেবার পার্টি থেকে বাংলাদেশি বংশোদ্ভূত 8 জন ব্রিটিশ নাগরিক এবার মনোনয়ন পেয়েছেন। বর্তমানে এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আবার মনোনয়ন পেয়েছেন এমন 4 জন হলেন রুশনারা আলী, রূপা হক, টিউলিপ সিদ্দিক ও আফসানা বেগম। প্রথমবারের মতো মনোনয়ন পাওয়া অন্য 4 প্রার্থী হলেন উইথাম থেকে রুমি চৌধুরী, সাউথ নর্দাম্পটনশায়ার থেকে রুফি আশরাফ, গর্ডন অ্যান্ড বোচান থেকে নুরুল হক আলী এবং ব্রিগ অ্যান্ড ইমিংহাম আসন থেকে নাজমুল হোসাইন। অন্যদিকে ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির মনোনয়নে এবার নির্বাচনী মাঠে লড়ছেন 2 জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তাদের মধ্যে দক্ষিণ লন্ডনের টটেনহাম আসন থেকে আতিক রহমান এবং ইলফোর্ড সাউথ আসন থেকে সৈয়দ সাইদুজ্জামান প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও জয়ের লক্ষ্যে ভোট যুদ্ধে লড়ছেন অন্য বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র টিউলিপ সিদ্দিকী টানা 3য়বারের মতো এমপি হওয়ার লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। ব্রিটেনের সবশেষ জাতীয় নির্বাচনে টানা 3য়বারের মতো 28,977 ভোট পেয়ে লন্ডনের হ্যামস্টেড ও কিলবার্ন আসনে জয়ী হন টিউলিপ সিদ্দিকী। ব্রিটিশ পার্লামেন্টের ছায়া উপমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। অন্যদিকে আরেক আলোচিত প্রার্থী রুশনারা আলী এবার 4র্থবারের মতো এমপি হওয়ার দৌড়ে আছেন। জোহরা চৌধুরী সেতু, 71।